আজ নারী ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। দুই প্রতিপক্ষ মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে জয় চায় লাল সবুজের প্রতিনিধিরা। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দুই দলের সাথে খেলে অস্ট্রেলিয়ান এশিয়ান কাপের মূল পর্বের মিশরে প্রস্তুতি নিয়ে রাখতে চায় বেঙ্গল টাইগার্সরা। থাইল্যান্ডের বিপক্ষে হাই লাইন ডিফেন্সে খেলার কারণে দুই ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। আজ মালয়েশিয়ার বিপক্ষে জয় চায় পিটার বাটলারের দল। দীর্ঘ এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে নারীদের ফুটবল। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে সন্ধ্যা ৭টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে দলীয় প্রস্তুতি ও স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারদিন সাজু। সাজু, জানাবেন ম্যাচে বাংলাদেশের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন, আর দর্শক সমাগম ও স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আমাদের সামনে কিছু তথ্য তুলে ধরবেন। নারীদের ফুটবল এবং আজ সন্ধ্যা ৭টায় মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে কিন্তু বাংলাদেশের যে অস্ট্রেলিয়া মিশন, সেই অস্ট্রেলিয়া মিশনের যাত্রা হবে। দর্শক উপস্থিতি যদি বলি, আমরা যে ধরনের পুরুষ ফুটবলে দেখি দর্শকদের উন্মাদনা, দর্শকদের উচ্ছ্বাস, নারীদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ব্যতিক্রম। যদিও দর্শক উপস্থিতি খুব একটা খারাপ সেটা বলা যাবে না, সন্তোষজনকই বলা যায়। দর্শকদের আগ্রহ করতে কিন্তু এবার কিন্তু বাফুফে ভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। যেরকম বলা যায় যে এবার কিন্তু নারীদের জন্য আলাদা একটি ফ্যান জোন করা হয়েছে, যেখানে নারীদেরই প্রবেশ অধিকার থাকবে। এছাড়া স্টেডিয়ামের বাইরে বেশ কিছু বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে দর্শকরা আসলে কিন্তু সেখানে ফুটবল খেলতে পারবে। এছাড়া ম্যাচের প্রেডিকশন যদি তারা করতে পারে, তাহলে তাদের ম্যাচ শেষে কিন্তু তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করা হবে। এবং নিরাপত্তার কথা যদি বলি, নিরাপত্তাও সন্তোষজনক বলা যায়। এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে এলিট ফোর্স, পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর দেখেছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এছাড়া আরেকটি অপ্রীতিকর একটা পরিস্থিতি ঘটেছে কিছুক্ষণ আগেই। নামাজ চলাকালীন কনসার্ট হওয়াতে মুসল্লিরা কিন্তু এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। জানিয়ে পরে কনসার্ট কিন্তু বন্ধ রাখতে বাধ্য হয়েছে। তবে সব কিছু ছাপিয়ে মাঠের খেলায় আফিদারা কিন্তু এই ম্যাচে জয় চায়। যদিও মালয়েশিয়া দলটি র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে, তবে আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী ফুটবলারদের দেখেছি যে র্যাঙ্কিং খুব একটা বেশি ম্যাটার করে না। কোচ পিটার বাটলার হাইল্যান্ডস ডিফেন্স, সেই হাইল্যান্ডস ডিফেন্সেই কিন্তু তারা তবে বাংলাদেশ নারী ফুটবলারদের উৎসাহ যোগাতে পরবর্তী যে ম্যাচ রয়েছে আজারবাইজানের বিপক্ষে সেই ম্যাচে দর্শকের উপস্থিতি আরো বাড়বে বলে আশা করা যাচ্ছে। সাথী, এ ছিল আমার কাছে জাতীয় স্টেডিয়াম থেকে ম্যাচের সবশেষ পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ সাজু আপনাকে। আপনি সেখানে থাকুন, পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে ম্যাচের সর্বশেষ তথ্যগুলো আমরা জেনে নিব।